بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে যেটা দেখাবো এটা হচ্ছে সার্ভের একটা সাইট নিয়ে, যে আমরা কিভাবে সার্ভেতে কাজ করব এই নিয়ে বলবো, আর সার্ভেটা কি এই সমস্ত বলবো। তার আগে বলে নেই, এটা হচ্ছে আমার একটা এফবি গ্রুপ অ্যাডসেন্স অ্যান্ড সার্ভে হেল্প বিডি। এখানে অবশ্যই জয়েন করবেন। এখানে আপনারা বিভিন্ন পোস্টও করতে পারেন সার্ভে রিলেটেড অথবা আপনাদের অ্যাডসেন্স অর্থাৎ যে অ্যাড মুভের মাধ্যমে আমরা অ্যাপে অ্যাড দিই, দিয়ে আমরা হচ্ছে কিছু আর্ন করতে পারি। তো আমি এখানে অ্যাপও ফ্রি বানিয়ে দিই, আপনারা চাইলে অ্যাপ ফ্রিতে বানিয়ে নিতে পারেন, দিয়ে আপনারা অ্যাপ থেকেও আর্ন করতে পারবেন অ্যাডমুভ। আর সার্ভেতে কাজ করতে হলে অবশ্যই আপনাদের ফার্স্টে ইনভেস্টের দরকার আছে, সেটা হচ্ছে আপনার একটা ভিপিএস লাগবে। ভিপিএস হচ্ছে দেখেন এরকম একটা পিসি, হুবাহু একটা পিসি। অনেকে অনেক রকম এখন প্রশ্ন করতেছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সারে দেবো, আর আজকে একটা ভালো একটা সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো। তারাই বলিনি এটা একটা আমার একটা পিসি, তো এটা একটা ইউএস এর পিসি, এই পিসিকে ভাড়া নিতে হবে, এটাই হচ্ছে ভিপিএস। তো এই ভিপিএস এর মাধ্যমে আমরা ইউএস এর সার্ভেতে কাজ করব, আর এটার জন্য পে করতে হয়, এটা ফ্রিতে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত একটা আপনাদের পেপার লাগে। তো অনেকের প্রশ্ন হয়ে থাকে, ভাই আমরা সার্ভেতে কত ঘন্টা কাজ করব? আসলে সার্ভেতে কাজ করার নির্দিষ্ট কোনো টাইম নাই। আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আর্ন করতে পারবেন। আর যদি আপনার মন না চায় তাহলে আপনি আর্ন করেন না, কাজ করলেন না, আপনার আর্ন হবে না। আপনি যত কাজ করবেন তত আর্ন হবে। তারপর বলে সার্ভেতে কখন কাজ করলে ভালো হবে, কিংবা কত ঘন্টা কাজ করবে, এরকম প্রশ্ন করে। কখন কাজ করলে ভালো হবে? ভাই সার্ভেতে কাজ করা ভালো হবে ইউএসএ যখন দিনের সময় তখন, আমাদের যখন রাত তখন ইউএসএ দিন। আপনার টাইম জোন থেকে অথবা গুগল সার্চ করে দেখতে পারেন যে ইউএসএ থেকে আমাদের বাংলাদেশে কয় ঘন্টা আগ পিছ রয়েছে, দেখে আপনারা কাজ করতে পারেন। বেসিক্যালি আমরা হচ্ছে সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল 8টা 9টা পর্যন্ত আপনারা সার্ভেতে আরামে কাজ করতে পারবেন, কারণ এর ভিতরে ইউএসএ হচ্ছে আপনার রাতে থাকে। ধরেন আপনি সন্ধ্যার অর্থাৎ রাত 8টা 9টার পর থেকে যদি কাজ করেন, তো সকাল 10টা 11টা পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন। এরপরের টাইমটা কাজ না করাই ভালো। আর রবিবার দিন ইউএসএ বন্ধ থাকে, এই একদিন কাজ করা আপনারা অফ রাখবেন। তা আমি বলে নেই, আমার এই ভিপিএস এ আপনারা একটা সাইটের নাম আমি আপনাদের আজকে পরিচয় করে দেবো, সেটা হচ্ছে গ্লোবাল টেস্ট মার্কেট। গ্লোবাল টেস্ট মার্কেটটা হচ্ছে, আমি বলে নেই, এই সাইটটা সাধারণ কোনো ভিপিএস দিয়ে আপনারা কাজ করতে পারবেন না, তবে এই সাইটটা অনেক 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 ভালো। এই সাইটে আপনারা মান্থলি $200 মতো আর্ন করতে পারবেন যদি আপনারা ভালো মতো কাজ করতে পারেন। শুধু একটা সাইট থেকে, গ্লোবাল টেস্ট মার্কেট থেকেই আপনারা আর্ন করতে পারবেন। তো এই জন্য দেরি না করে আমি ডাইরেক্ট সাইন আপ কীভাবে করতে হবে, কাজ কীভাবে করতে হবে, প্রোফাইল কীভাবে করতে হবে সব দেখাচ্ছি। তবে আমি সাজেস্ট করি বর্তমানের যুগে হচ্ছে জাঙ্কিতে না কাজ করতে, কারণ জাঙ্কিতে কাজ করলে আপনাদের প্রতিবার পেমেন্টে নাম্বার ভেরিফাই করতে হয়। এই জন্য জাঙ্কিতে না কাজকে আপনারা তুলনাতে কাজ করবেন। তুলনাতে কাজ করার জন্য তুলনায় কিভাবে সাইন আপ করতে হবে, প্লাস হচ্ছে কি কি আপনার প্রোফাইল সার্ভে পূরণ করতে হবে, তার আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে দেবো। আরেকটা হচ্ছে ব্যান্ডেড সার্ভে, যেটা হচ্ছে আপনার আগে ছিল মিন ভাইন, এখন বর্তমানে ব্যান্ডেড হয়ে গেছে। এই সাইটেও আপনারা আরামে কাজ করতে পারবেন। এটার ভিডিও আমি 2 দিন আগেই দিয়েছি, এই ব্যান্ডেড সার্ভে 2-3 দিন আগেই। তো এই ভিডিও দেখে আপনারা ব্যান্ডেড সার্ভে পরিপূর্ণ খুলতে পারবেন না। আপনার এর আগে আমার একটা যেটা মিন ভাইন সার্ভে নামের নাম ছিল, ওই একটা ভিডিও আছে। মিন ভাইন্টের একটা ভিডিও আর ব্যান্ডেড সার্ভের 2টা ভিডিও যদি আপনারা আমার দেখেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে খুলতে পারবেন। আর আমি বলে নেই, আমি যখন কাউকে ভিপিএস দেই তখন আমি এইরকম একটা অ্যাড্রেস দেই, তাকে নাম দেই, এজ দেই, তারপর হচ্ছে এজের অনুযায়ী একটা বয়স নির্ধারণ করে দেই। তারপর মনে করেন যে হচ্ছে তাকে আমরা এই এগুলো দিয়ে দিই, ঠিক অ্যাড্রেসটা দিয়ে দিই, ঠিক আছে। তো আমি একটা কথা বলে নিই, আমি হচ্ছে এই যে নাম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এই নাম অ্যাড্রেস দিয়ে আপনারা একটা ইয়াহু মেল খুলে নেবেন। আর ইয়াহু মেল খোলার পরে সেটাকে কিভাবে ইউএসএ নেবেন সেটা ব্যান্ডেড সার্ভের যে টিউটোরিয়াল আছে ওটা দেখলে বুঝতে পারবেন। তারপরে আমি বলে নিই, আপনি ইয়াহু মেল খুলে আপনি তুলনার অ্যাকাউন্ট ভিডিও দেখে আমার তুলনা অ্যাকাউন্টটা আপনারা খুলে নেবেন। তারপরে কি করবেন, ব্যান্ডেড সার্ভে আর মিন ভাইন সার্ভের একই যেহেতু আগে ছিল, এই 2টা ভিডিও দেখে আপনি ব্যান্ডেড সার্ভের অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর আমি আজকে যে ভিডিও করছি এটা হচ্ছে আপনার গ্লোবাল টেস্ট মার্কেট, এই ভিডিওটা দেখে আজকে এই অ্যাকাউন্টটা খুলে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যেগুলো ইনফরমেশন দিবেন এগুলো দিয়ে আপনাকে কিন্তু সার্ভে করতে হবে।
সার্ভের দুটা স্টেপ রয়েছে, আমি আগে বললেন। সার্ভে হচ্ছে প্রোডাক্ট রিভিউ করা। একটা প্রোডাক্ট রয়েছে, ধরেন একটা চিপস, এই চিপস নিয়ে রিভিউ হচ্ছে যে আপনি চিপস কয়টা খান দিনে, কিংবা আপনি চিপস কেমন ক্রয় করেন, চিপসের লোগো কি চেঞ্জ করলে ভালো লাগবে কিনা, এরকম কিছু আজে বাজে তারা প্রশ্ন করে। আর হচ্ছে তার ফার্স্টে প্রশ্ন করবে আপনার প্রোফাইল রিলেটেড, যে আপনি আসলেই কি এই ব্যক্তি কিনা। যদি দেখে যে হ্যাঁ এই ব্যক্তি, আপনার আগে প্রশ্ন করতে পারে যে হচ্ছে আপনার বয়স কত, তারপর আপনার হচ্ছে কত সালে আপনি জন্মগ্রহণ করছেন, আপনার জিপ কোড কত, কিংবা আপনার ছেলে বাচ্চা কত, আপনি মেরিড না আনমেরিড, এইসব প্রশ্নগুলো করে তারপর আপনাকে সার্ভে নিয়ে যায়। আর ব্যান্ডের সার্ভে নতুন হওয়ার পর থেকে দেখবেন সবসময় 3টা 4টার বেশি সার্ভে থাকে না, কিন্তু একটু পরপরই তারা সার্ভে দেয়। আগের চেয়ে অনেক বেশি সার্ভে দেয়। অনেকে বলে যে সার্ভে কমে আছে, আসলে যায় না, একটু পরপর আসবেন দেখবেন সার্ভে পাবেন। গ্লোবাল টেস্ট মার্কেটে আসে, আমি ভালো করে বলে নিই, আপনি সবসময় ব্র্যান্ডের সার্ভে আর গ্লোবালের কাজ করবেন, তারপর সময় বাঁচলে তুলনাতে কাজ করবেন, কারণ তুলনার সার্ভেগুলো সাইটগুলো অনেক বড় বড়। তো এগুলো করার দরকার নেই, আমি ব্র্যান্ডের সার্ভে কেটে দিচ্ছি যে আমি গ্লোবালে কিভাবে কাজ করবেন। ফার্স্টে আপনারা সাইন আপ করা দেখাচ্ছি, মেলে ক্লিক করলেন যদি আপনি মেল দিয়ে খুলে থাকেন। তারপর আপনারা কি করবেন, আপনাদের যে নামটা দিব। আর আরেকটা কথা বলে নেই, ব্র্যান্ডের সার্ভেতে নাম্বার রিয়েল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়, ওটা ফ্রিতে করে দেবো, ওটার জন্য কোনো পে করতে হয় না। শুধু আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, নাম্বারে যখন প্রয়োজন পড়বে আমাকে বলবেন, আমি ওটা করে দেবো। তো আমার ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নিয়েছে, আমি এখন মেলটা দিয়ে দেবো। তো এখানে আমি একটা ইয়াহু মেল করে নিয়েছি, এখানে মেলটা দিবেন। তো আপনারা ফেসবুক টুইটার দিয়েও খুলতে পারেন, তো ফেসবুক টুইটার এসে আপনার মেল দিয়ে ক্রিয়েট করাটা ভালো। তারপর গেট স্টার্টে আমরা ক্লিক করব। এরপর আসেন, এখানে কিছু ইনফরমেশন চাইছে তারা, এই ইনফরমেশনগুলো আমরা দিতে হবে। যেমন ফার্স্ট নেম লাস্ট নেম তো দিয়ে দিয়েছি, তারপর দেখেন স্টেট নেমটা আমার চাচ্ছে। তো এখানে আপনারা কি দিবেন, এই জায়গাতে আপনারা যে অ্যাড্রেসটা আমি দেবো, এই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন সুন্দর করে, এইটুকু দিয়ে দিবেন। এইটুকু আপনার হচ্ছে একটা অ্যাড্রেস, আর এটা আপনার সিটি, এটা হচ্ছে আপনার স্টেট। তো এটা আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেখেন অ্যাড্রেসটা আমার ধরে নিয়েছে। অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকের এখানে ধরে না, আমার স্টেট ধরে নিয়েছে, তারপর আমার সিটি ধরে নিয়েছে, তবে জিপ কোডটা ভুল ধরছে। এই জিপ কোডটা আমাকে সঠিকটা দিতে হবে, 34,774, এটা আমার জিপ কোড। এই জিপ কোডটা আমি দিয়ে দেবো এখান থেকে সঠিকটা। এরপরে আসেন, ফ্লোরিডা ধরছে, আমার আসল অ্যাড্রেস রিয়েলটা ধরছে নাকি একটু দেখে নেন। দেখেন 4415, হ্যাঁ ঠিক ধরছে সব কিছুই। তো এরপরে আসেন নিচে আর একটু যদি আমরা আসি, এখানে দেখেন কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, এটা আমার ইউনাইটেড স্টেট কান্ট্রি দিতে হবে। ইউনাইটেড স্টেট কান্ট্রি দিয়ে দিলাম। ইংলিশে থাকবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমি যেটা দিয়ে দেবো, কিন্তু আপনিও দিতে পারেন, শুধু আমি এসটাই দিয়ে দিলাম। আপনি আমি যদি 40 দেই তাহলে 1978 সাল আসছে 2/1, আমি এখানে আপনার জানুয়ারি 2 তারিখ দিয়েছি 1978। অবশ্যই এসটা 40 বছরের উপর দিবেন, 40+ দিবেন, তাহলে সার্ভে অনেক ভালো আসে। আরও কি কি প্রোফাইল আপনার, আর সার্ভের অ্যাকাউন্ট অবশ্যই খেয়াল রাখবেন যে প্রোফাইল পূরণ করার উপর কিন্তু আপনার সার্ভে দেবে। তো আপনারা যদি ফার্স্টে প্রোফাইল পূরণ না করতে পারেন, তো তুলনার আমার একটা পিডিএফ ফাইল রয়েছে, তুলনাতে 14-15টা প্রোফাইল পূরণ করতে হয়। তো এই পিডিএফ ফাইলটা আপনারা দিয়ে দেবো, আপনারা দেখে দেখে ওখান থেকে ধারণা পাবেন, তারপর আপনি তুলনা করবেন, তারপরে এই গ্লোবাল টেস্ট মার্কেট পূরণ করবেন। আর মিন ভাইন্ডেরটা তো আমি ভিডিওতে দেখে দিয়েছি, ওটার খুব বেশি না, আমি দেবো 1978। তো পিডিএফ ফাইলটা আমি দিলে আপনারা আরামায়েসে সবকিছু করতে পারবেন। আসলে আমি কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে দেখেন সিটি এসব চলে গেছে, তো এটা আমাকে আবার দিতে হচ্ছে। সিটিটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমার হচ্ছে জিপ কোডটা দিতে হবে এখানে। আমি জিপ কোড দিলাম, সিটি দিলাম, আর এই জায়গায় এসে আমার স্টেটটা দিতে হবে। আমার স্টেট হচ্ছে ফ্লোরিডা।
অবশ্যই খেয়াল রাখবেন যে সব ভিপিএস এ কিন্তু গ্লোবাল টেস্ট মার্কেটে কাজ করতে পারবেন না, এটা অপশনাল ওপিটি, এটা দেওয়ার দরকার নেই। তো এরপর আসেন আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ডটা একটু ভিডিও অফ করে দিচ্ছি, তারপরে আমি বাদ বাকিটা দেখাচ্ছি। এখন আমি পাসওয়ার্ড দিলাম, এরপর অ্যাম নোট রোবটে ক্লিক করব একটা। তো দেখেন এই জায়গায় হচ্ছে কার্স আমার বলছে, এগুলো আমি সিলেক্ট করে দেব। এই তিনটায় দেখতে পাচ্ছি, আর এটাও মেবি মনে হচ্ছে, দিয়ে আমি ভেরিফাই ক্লিক করলাম। এরপর দেখেন আমার ভেরিফাই ক্লিক হয়ে গেছে। এখন আমি তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে দিলাম, দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দেব। এখানে আমার বলছে 6 থেকে 12 চার্জেস গ্যারান্টি ম্যাক্স অফ ক্যাটাগরিজ এন্ড নাম্বার। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা একটু কিছু শর্ত দিয়েছে, তাদের 6 থেকে 12টা হতে হবে। এরপর আমার ওকে, আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। আমি বড় ধরনের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেই, আমি একটু ভিডিওটা অফ করতেছি। তো দেখেন তারা এই জায়গায় বলছে যে স্টার, তারপর @ হ্যাশ, হোয়াট, ডলার কিংবা পার্সেন্টেজ, এইসব জিনিসগুলো দেওয়া যাবে না পাসওয়ার্ডের ভিতরে, এই জন্য আমার নিচ্ছিল না। আমি এখানে পার্সেন্টেজ দিয়ে রাখছিলাম। তো আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এরপর দেখেন আমাকে এখন মেলটা চেক করতে বলছে, তো আমি মেলে চলে যাব। তো গ্লোবাল টেস্ট মার্কেট থেকে একটা মেল আমার চলে আসছে, আমার এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করা হয়ে যাবে। দেখেন গ্লোবাল টেস্ট মার্কেট আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো টেক ইওর ফার্স্ট সার্ভে নাও, আমাকে ফার্স্ট একটা সার্ভে করতে বলছে, তারাই সার্ভে একটা দিয়ে দিবে। তো তার আগে আমি বলে নেই, এখানে কিছু প্রোফাইল আপনাদের পূরণ করতে হবে, সেই প্রোফাইলগুলো পূরণ করে আপনারা যদি সার্ভে করেন তো অনেক ভালো হবে সেটা। আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পর একটু নিচে আসবেন, প্রোফাইল সার্ভে দেখেন, এই যে দেখেন ইওর পার্সোনাল ডিটেলস, আমাকে পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে, ইওর লাইফস্টাইল এখানে দিতে হবে, তারপর হেলথ আরও রয়েছে এখানে, শো অল প্রোফাইল সার্ভে। তো এই সার্ভেগুলো হচ্ছে আপনাদের তুলনার মতোই, তুলনাতে যদি আপনি না পারেন আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো, আপনি পিডিএফ ফাইলটা নিয়ে তুলনার আগে আপনি পূরণ করবেন। তো তুলনার সার্ভেগুলো পূরণ করার পরে আপনি অটোমেটিক আইডিয়া হয়ে যাবে যে আমাকে এগুলোতে কি দিতে হবে। আর হুবাহু আমি যে পিডিএফ ফাইল দেবো ওটাই দিবেন না, ওটা থেকে আপনি ধারণা নেবেন যে কি কি করতে হবে, তারপর আপনি ডিটেলস এখানে দিবেন, এই সার্ভেগুলো পূরণ করবেন। আর যাকে এই অ্যাকাউন্টটা আমি করে দিচ্ছি অবশ্যই সে যেন এইসব সার্ভেগুলো করে নেয়। তবে আমি পার্সোনাল ডিটেলসটা আমি করে দিচ্ছি, আর যাকে এটা করে দিচ্ছি সে একটু দেখে অবশ্যই এই রিলেটেড প্রশ্নগুলোর অ্যান্সার দিবে, আমি যেটা এখন করে দিব। আমাকে একে শপিং এর কথা, এটা আমি ইয়েস দিব, সব জায়গাতে চাই এটা, আপনারা তুলনাতে দিবেন তো ইয়েস দিয়ে দিবেন। আমি কিন্তু প্রোফাইল সার্ভেগুলো পূরণ করতেছি, আপনাদের এইরকম সার্ভেও আসবে, এইরকমই পূরণ করে। আমি মেরিট না আনমেরিট, আমি মেরিট দিয়ে দিব, তারপর নেক্সটে গেলাম। এরপর আসেন আমি হচ্ছে কতদূর পর্যন্ত স্টাডি করছি সেটা দেবো। তো পোস্ট গ্রাজুয়েট, এটা আপনার ইয়ের সাথে একদম মিল রয়েছে, আপনার কি বলে তুলনার সাথে, আমি এটাই পোস্ট দিয়েছিলাম, এটাতে আপনারা দিবেন, দেওয়ার পরে নেক্সটে আসবেন। সরি। তো এখন আসেন, তারপরে আমরা এখানে অনেকটাই আমি তুলনার সাথে মিল দেখতেছি, অনেকটাই মিল পাবেন আপনি। তারপর দেখেন আমি হচ্ছে কত ঘন্টা হচ্ছে আমি কাজ করি সেটা বলছে, ফুল টাইম দিয়ে রাখবেন সব সময়। আমি যাকে এটা করে দিচ্ছি সে একটু দেখবেন, দেখে এগুলো লিখে রাখবেন, কারণ এগুলো থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করবে সার্ভে দেওয়ার আগে। তারপর হিসপ্যানিক ও ল্যাটিন, এটা নো দিয়ে রাখবেন।
আর তুলনাতে শুধু এটা ইয়েস থাকবে, হিসপ্যানিক ও ল্যাটিনটা ইয়েস থাকে, তাছাড়া যে কোনো সার্ভে সাইডে কাজ করতে আপনারা এটা নো দিয়ে রাখবেন। আর এটা এনে আপনারা হোয়াইটটা দিবেন, হোয়াইট সিলেক্ট করে ক্যান্সেল। এরপরে আসেন আমার মাসিক ইনকাম কত। আমি এর আগের সার্ভেগুলো তো দিয়ে রাখছিলাম 2 লক্ষ 3 2 5 লক্ষ, 2 লক্ষ প্লাস এখানে মোট থাকে, এটা দিয়ে রাখবেন। এরপর আসেন সেলফ হাউ মানি পিপল লাইভ ইউর হাউস হোল্ড, এটাও তুলনাতে এইরকমই চাই, তো এখানে আপনারা 4টা দিবেন। তুলনাতেও 4টা দিয়ে রাখছিলাম, মেবি তুলনার অ্যাকাউন্টটা অনেক আগে করা হয়েছিল, আমি টিউটোরিয়ালটা দেখি নাই। তো এটা 4টাই দিবেন, কারণ আপনি আপনার ওয়াইফ আর হয়তোবা আপনার 2টা হচ্ছে সন্তান থাকবে, অথবা আপনি 3টাও দিতে পারেন, আপনার একটাই সন্তান থাকাটাই বেটার। এখানে 3টা দিবেন। দেওয়ার পরে কি করবেন, এখানে প্রথম জন আর দ্বিতীয় জনের আপনার ডেট অফ বার্থ চাই। তো প্রথমটা কে হচ্ছে, প্রথমটা হচ্ছে ফিমেল দিবেন আপনার ওয়াইফ, আর দ্বিতীয়টা মেল দিবেন যে আপনার একজন ছেলে রয়েছে। এর একটা ডেট অফ বার্থ যেটা দিবেন অবশ্যই লিখে রাখবেন। তো দেখেন এখানে আমার আপনার ওয়াইফের এজটা যদি দেন হচ্ছে, যেহেতু আমার 40 দেওয়া রয়েছে, তো ডিস্টেন্স উর্ধে আপনি রাখবেন, আপনি রাখতে পারেন 35, অথবা আপনার ওয়াইফের থেকে আপনি হচ্ছে বয়সে 5 বছরের বড়, তাই আপনার ওয়াইফের বয়সটা এখানে 5 বছর কম করে দিবেন। তো 35 যদি আপনারা দেন, 2018 মাইনাস 35 1983 সাল পড়তেছে। এগুলো অবশ্যই লিখে রাখতে হবে, হয়তোবা পরবর্তীতে আপনার মনে থাকবে না, এই জন্য আমি এখানে লেখেও দিয়ে রাখতেছি, যারা অ্যাকাউন্ট থাকে এখানে লিখে দিব। যেমন আমি যদি যে হচ্ছে, আমি এখানে ফিমেল দিয়ে রাখলাম, ফিমেলের বয়সটা আমি দেব 04/06/1983। 1983 দিলে আপনার হচ্ছে 35 বছর হবে। আর একটা হচ্ছে মেল, এটা হচ্ছে চিলড্রেন, অবশ্যই মনে রাখতে হবে। এটা বয় দিতে পারি, বয় দিলে একটু ভালো হয়, কারণ বয় দিলে বুঝতে পারবে এটা একজন ছেলে। তো এর বয়সটা আমরা এর আগের সার্ভেতে দেখেন এখানে দিয়ে রাখছিলাম, কই গেল, তুলনাতে এটা সার্ভে করতে তুলনা না, আমি হচ্ছে মিন ভ্যারিয়েন্ট এটা দিয়ে চিলড্রেনের বয়সটা দিছিলাম, হুবাও এই বয়সটাই দিয়ে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে, সবগুলো বয়স অ্যাকুরেট থাকলে সুবিধা। তো আমি এটাই দিয়ে রাখলাম, 5 বছর বয়স, 5/5/2013। তো ফার্স্টে আমি মেল একটা দিয়ে রাখি, মেলের বয়সটা আমি দিব হচ্ছে কত দিয়েছিলাম, 1983। তো 1983 সিলেক্ট করলাম। এরপরে আমি কি দিয়েছি হচ্ছে 4/6, অর্থাৎ 4 দিন 6 মাস, তাহলে এটা হচ্ছে জুন, জুন। এরপর হচ্ছে 4 দিন। এরপর আসেন মেলেরটা দিয়েছিলাম হচ্ছে বয় যেটা চিলড্রেন 2013/5/5, তো এটা আমি 2013 দিয়ে দেবো। চিলড্রেন একটা এই জন্য দেওয়া দরকার, কারণ চিলড্রেন রিলেটেড যেগুলো আপনার সার্ভেগুলো আসবে এগুলো আপনি কিন্তু পাবেন, আর যদি না দেন তাহলে চিলড্রেন রিলেটেড সার্ভেগুলো আপনি পাবেন না। মে 5/5 এটা দিয়েছি। এরপরে আপনি নেক্সটে চলে যাবেন। আপনার এসটা এখানে দিতে হবে না, কারণ আপনি তো দিয়ে রাখছেন। ইয়েস দিবেন, দিয়ে নেক্সটে যাবেন। এরপরে আসেন আপনি লাইভ ইউর হাউস হোল্ড, আপনি এখানে বলছে যে হচ্ছে কার সাথে বসবাস করেন, এখানে মাদার, স্পাউস, পার্টনার, চিলড্রেন, এখানে আপনারা চিলড্রেনটা দিতে পারেন, চিলড্রেন দিলেন আর আদার্স দিলেন, দিয়ে নেক্সট করে দিলেন, তাদের সাথে বসবাসের কথা বলছে।
এরপর আমার কিন্তু আমার লাইভ সার্ভে যে আমার সম্পর্কে যে সার্ভে প্রোফাইল এটা কিন্তু আমি পূরণ করে ফেলালাম, আপনারা দেখতে পাইলেন। তো এরকম আরও যেগুলো রয়েছে এগুলো করবেন। তো এরপরে দেখেন আমি এই দিক ইয়ে করার পরে পূরণ করার সাথে সাথে আমার কিন্তু একটা ইয়ে দিয়ে দিয়েছে সার্ভে। সরি একটু টাইম আমি ইয়ে করলাম, আসলে ভিপিএস এর ব্যাপারে কথা বলতে বলছিলাম। তো আসেন এটা এরকম ভাবে সার্ভেগুলো করবেন, দিয়ে এটা ক্লোজকে দিবেন। তো এখানে অনেক ভালো সার্ভে পাওয়া যায়, কিছুক্ষণ আগে একজন ফোন করছে, তিনিও অনেক ভালো সার্ভে পাচ্ছে, মিন ভাইন্ডের চেয়েও ভালো পাচ্ছে, মিন ভাইন তুলনার চেয়েও অনেক ভালো পাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমি পার্সোনাল ডিটেলসটা করলাম। এরপরে আপনি কি করবেন, পরেরগুলো যেগুলো হেলথ আরও অনেক কিছু রয়েছে এই রিলেটেড করবেন। আমি দেখেন যেটা করছি দেখে এটা আপডেট দেখাচ্ছে, আমি যদি আপডেট করতে চাই করতে পারবো। তারপর স্টার্ট নাও এইভাবে করে দিবেন। তো এখানে যতগুলো আছে ঠিক এগুলো হচ্ছে তুলনার মতোই, তুলনারগুলো আমি পিডিএফ ফাইল তো দিয়ে দিব, সেটা দেখে দেখে আপনারা করবেন। বাদ বাকি যে নতুন দু একটা এগুলো আপনারা দেখবেন যে অটোমেটিক পাওয়া যাবেন। আর আমার হচ্ছে এক একটা করলে আমাকে 10 পয়েন্টকে কিন্তু দিয়ে দিচ্ছে। আর এখানে আপনাদের পেমেন্টটা হচ্ছে 120 পয়েন্টে আপনাকে $1 দিবে। উইথড্র করার সময় রেওয়ার্ডে যাবেন, রেওয়ার্ডে যাওয়ার পরে আপনারা এখান থেকে দিতে পারবেন। তো দেখেন এই জায়গায় হচ্ছে এইভাবেই প্রতিটা সার্ভে আপনাদের পূরণ করতে হবে। হোমে যদি আসেন, রেওয়ার্ডে যদি আসেন, এই যে আপনার হচ্ছে টোটাল লাইফ পয়েন্টটা এখানে দেখাবে। তো এখানে যে রিডুমে যায় আপনারা নিচের দিকে পেপাল অ্যাড করতে পারবেন। রিডুমে যদি আমি যাই দেখেন এখানে অনেক রকমের গিফট কার্ড রয়েছে, তো আপনারা গিফট কার্ডে নেবেন না। এখানে এই যে দেখেন পেপাল, পেপালে যদি সিলেক্ট করেন তো এখন দেখেন এই যে 1200 পয়েন্টে $10 দিয়ে দিবে। তারপর রয়েছে 1800 পয়েন্টে $15, 2400 পয়েন্টে $20। এইভাবে পেপালে আপনারা পেমেন্টগুলো নিতে পারবেন। গ্লোবাল টেস্ট মার্কেট অনেক ভালো একটা সাইট, এটা মিনভাইন্ট আর তুলনায়। গ্লোবাল টেস্ট মার্কেট আয় করবেন, এরপর মিনভাইন্টে করলেন, যদি আপনার সময় থাকে তাহলে আপনি তুলনাতেও করতে পারবেন। তো আজকে এতটুকুই। আপনারা ফার্স্টে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই সরি তো আপনারা যদি আসলে সার্ভেতে কাজ করতে চান তাহলে অবশ্যই গ্লোবাল টেস্ট মার্কেটে করলে একটা ভালো ভিপিএস লাগবে। আর এখানে আমি যদি তিনটা সাইট সাজেস্ট করবো এখন বাঙালিদের জন্য, একটা হচ্ছে তুলনা, দ্বিতীয় হচ্ছে মিন ভাইট যেটা ব্র্যান্ডেড সার্ভে হয়েছে, আর তৃতীয়টা হচ্ছে গ্লোবাল টেস্ট মার্কেট। তো তুলনাতে করলে একটা ভিডিও দেখলে হবে, কিন্তু ব্র্যান্ডেড সার্ভেতে করলে মিন ভাইটের আর একটা ভিডিও আমার আছে, দুটা দেখলে আপনারা অ্যাকাউন্ট প্লাস কি বিক্রি করতে হবে বুঝতে পারবেন। আর তুলনাতে আমি যে যেগুলো পূরণ করতে বলছি এই প্রোফাইলগুলো পূরণ করতে হয় তুলনার, আমি একটু তাও এখানে দেখাচ্ছি কি কি প্রোফাইলগুলো পূরণ করতে হয়, এগুলো অবশ্যই আপনারা দেখতে হবে। যেমন দেখেন এখানে আপনার কিছু অ্যাকাউন্টে যদি দেন এখানেও কিন্তু আপনার ডিটেলস রয়েছে। অ্যাকাউন্টে গেলে দেখেন এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনার ডিটেলস, এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন। যাকে এটা অ্যাকাউন্টে বানিয়ে দিচ্ছি আজকে এটা দিয়ে দিলাম, তিনিও এই ডিটেলসগুলো দেখে নেবেন, কারণ এই ডিটেলসগুলো থেকেই কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে আমি এখানে আসলে মেম্বার এখানে আপনি তিনটায় দিয়ে রাখেন, কারণ আমি যেহেতু একটা চিলড্রেন দিয়ে রাখছি। এরপর আসেন হচ্ছে এটা পার্সোনাল ডিটেলস, এইটুকু দিলে হবে। কিন্তু দেখেন আমাকে যেগুলো করতে হবে প্রোফাইল সার্ভে, এগুলো পূরণ করতে হবে প্রোফাইল সার্ভে। এটা আমি তুলনাতেও বলে দিয়েছি ভালো মতো। এইগুলো ট্রাভেল রিলেটেড, ইন্টারনেট রিলেটেড, অটোমোটিভ, এগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের করতে হবে। আর এটা করতে কিন্তু অনেক সময় লাগবে, যদি না পারেন তো বলবেন, আমি পিডিএফ ফাইল দেবো, দেখে দেখে আপনারা করবেন, তবুও করবেন, তারপর সার্ভে শুরু করবেন, তাহলে আপনার ডিসকোয়ালিফাই হবে না। তেমন হচ্ছে ব্যান্ডেড সার্ভের প্রোফাইল সার্ভে রয়েছে, ওগুলো আমি দেখে দিয়েছি, আপনি দেখলে বুঝতে পারবেন। তারপরে আমি একটু দেখাচ্ছি, আপনি যদি এখানে আসেন পারফরমেন্সে যদি আসেন, এখন দেখেন 7টা সার্ভে রয়েছে। পারফরমেন্সে আসলে দেখতে পাবেন আমার এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া রয়েছে। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আমার এটা তার বোনাস প্রোফাইলে আসলে আপনার প্রোফাইলে পূরণ করতে বলবে, আমি একবার করছি তো এই জন্য আমার আর নাই। তো তারপরে যদি আপনি পারফরমেন্সে আবার আসেন বোনাস প্রোফাইল পূরণ করবেন। এরপর দেখেন অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, এখানে অবশ্যই রিয়েল অ্যাড্রেস লাগবে, রিয়েল অ্যাড্রেস দিলে আপনার এই অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই কমপ্লিট। এরপর আপনাকে ফোন ভেরিফাই করতে হবে, এটা রিয়েল ফোন লাগবে।
আর এই ফোন নাম্বারটা ভেরিফাই আমি ফ্রিতেই করে দিই। এই ফোন নাম্বার এখানে ভেরিফাই যেটা দেখতেছেন, সরি অন্য জায়গায় চলে যাচ্ছে, আমি একটু ভিডিওটা শর্ট করতে চাচ্ছি। এই ফোন নাম্বার এখানে যেটা রিয়েল ফোন নাম্বার এটা আমি ফ্রিতে করে দেই। আর তুলনাতে কোনো ফোন নাম্বার লাগে না, তুলনাতে শুধু এই প্রোফাইলগুলো পূরণ করে আপনি এখান থেকে সার্ভে করতে পারবেন। আর অবশ্যই এই 4টা ভিডিও আপনাকে দেখতে হবে যদি আপনি সার্ভেতে কাজ করতে চান। একটা হচ্ছে গ্লোবাল টেস্ট মার্কেটের, এটা তো দেখছেনই, প্লাস তুলনায় ভিডিও দেখবেন। আর ব্যান্ডেড সার্ভে, মিন বাইয়ের সার্ভে 2টা ভিডিও রয়েছে, 2টাই দেখলে আপনি কাজ ভালো মতো করতে পারবেন। আর অনুগ্রহ করে বলছি, আমার থেকে যারা ভিপিএস নিচ্ছেন কেউ বলবেন না যে আমাকে ভাই মেল করে দেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট প্রত্যেকটা করে দেন। তো ভাই আমি যদি প্রত্যেকজনকে অ্যাকাউন্ট করে দিই আর এগুলো প্রোফাইল যদি আমি পূরণ করতে যাই, তাহলে এক একজনের পিছনে আমাকে 3 দিন সময় দিতে হবে ভাই। আর এইভাবে আমার অনেকগুলো রয়েছে, প্রায় 50 জনের মতো রয়েছে, আমি যদি দেই তাহলে তাদেরই কাজ করে দিতে আমার 1-1.5 মাস সময় চলে যাবে। তাই আমি আসলে খুব বেশি ভিপিএস বিক্রি করে আমি বেশি লাভ নেই না যে আমি এত আপনাদের পিছে খাটতে পারবো। সামান্য খুবই কম নেই যাতে আপনারা করতে পারেন। আমি যদি লাভ নিতাম তো 3000 টাকাকে নিতাম। এটা ফার্স্টে আমি 3000 টাকাকে সেল করার কথাই বলছিলাম যে গ্লোবাল টেস্ট মার্কেটে করা যাবে, কিন্তু পরবর্তীতে আমি বিবেচনা করে এটা আমি 2500 করে দিয়েছি। তারপর আসেন হচ্ছে দ্বিতীয়ত আমি যেটা বলি, আর ভিপিএস আমরা একটা বর্তমানে ইউজ করছি, সেটা পরবর্তীতে 6 মাস পরে নাও ইউজ করা হতে পারে, কারণ প্রক্সি ধরে ফেলতে পারে। আমরা আবার পরবর্তীতে এর সব ভালো ভিপিএস আনবো যদি ধরে ফেলে। ইনশাল্লাহ এটা সহজে ধরতে পারবে না, প্রায় 2-3 বছর এটাতে কাজ করতে পারবেন, আমি যেটা মনে করছি অনেক ভালো ভিপিএস এটা। আর এই 3টা সাইটে আপনারা কাজ করবেন। আর দ্বিতীয় নম্বর বলি, আপনারা কাজ করার সময় ডিসকোয়ালিফাই হবে, যখনই ডিসকোয়ালিফাই হবে তখন একটু লগ আউট করে দিবেন, দিয়ে আধা ঘন্টা পর আবার আপনারা আসবেন, এসে আবার কাজ করবেন। আর কখন ডিসকোয়ালিফাই হবে, যখন আপনার পার্সোনাল রিলেটেড প্রশ্ন করবে, যখন আপনি ভুল করবেন তখন কিন্তু ডিসকোয়ালিফাই হবে। দ্বিতীয়টা হয়তো বা ডিসকোয়ালিফাই হতে পারে, আপনি হয়তো বা আইটি রিলেটেড দিচ্ছেন, আপনার হচ্ছে পেশা হচ্ছে আইটি, কিন্তু তারাই চাচ্ছে হচ্ছে আইটি না, তারা ব্যাংক রিলেটেড যারা চাকরি করে তাদের চাচ্ছে। তো তখন যদি আপনি রাইটটাই দিলেন আইটি, কিন্তু তখন আপনাকে ডিসকোয়ালিফাই করবে, কারণ আপনি তারা তো আইটি রিলেটেড চায়নি, তারা ব্যাংক রিলেটেড লোকদের চাইছে, তাহলে এই জন্য তারা আপনাকে ইয়ে করে দিবে, ডিসকোয়ালিফাই করে দিবে। রাইট দেওয়ার পর ডিসকোয়ালিফাই করবে, কারণ তাদের অনুযায়ী হচ্ছে না, তারা যাকে চাচ্ছে সে আপনি না, এই জন্য ডিসকোয়ালিফাই করে দিবে। এই 2টা কারণে ডিসকোয়ালিফাই করে, হয় ভুল হওয়ার কারণে, অর্থাৎ রাইট দেওয়ার অথবা রাইট দিচ্ছেন কিন্তু আপনি তারা এটা চাচ্ছে না, এই জন্য ডিসকোয়ালিফাই হবে। আশা করি সবকিছু বুঝতে পারছেন, ভালো থাকবেন, আল্লাহ। جزاك الله خيرا।